হ্যালো বন্ধুরা, আলী আকবর ফুড সেন্টারে আপনাদের স্বাগতম। তো আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি একটা ডিম ভুনা রেসিপি। তো এই রেসিপিটা যদি বানাতে চাও বা এই রেসিপিটা খুব সুন্দর একটা মজাদার একটা রেসিপি। তো এই রেসিপিটা যদি বানাতে চাও হোটেল স্টাইলের, তো আমার এই রেসিপি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। প্রথমে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে এমনভাবে ছুরি দিয়ে কেটে নেবো, মাঝখান থেকে আমি কেটে নেব, কেটে দুটো করে নেব। দেখতেই পাচ্ছ ডিমগুলোকে আমি কেটে নিয়েছি। এর উপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু 1 চিমটা হলুদ গুঁড়ো এর উপরে দিয়ে দেবো, 1 চিমটা লবণও দিয়ে দেবো এর উপরে, দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। তো একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের ওভেনে। একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে অল্প পরিমাণ তেলও দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ডিমগুলো এমন করে আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে ডিমগুলোকে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, ডিমগুলো এভাবে দিয়ে আমি ভেজে নেব। ডিমগুলোকে ভেজে নেব, তো আমি দিয়ে দিয়েছি ডিমগুলো, এগুলো ভেজে নেবো। এবারে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ পেঁয়াজ, তার উপরে দিয়ে দেবো একটু দুটো রসুনের কলি, একটু আদা, 2 থেকে 3টে লঙ্কা নিয়ে নিয়েছি। এরপরে একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি মিক্স করে নেব, ভালো করে ম্যাশ করে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি। তো ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, একটা প্লেটে আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। ঠিক পাচ্ছ আমি প্লেটের মধ্যে ডিমগুলোকে তুলে নিয়েছি। এবারে ভাজা ডিমের যে তেল ছিল ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি, অল্প একটু সামান্য তেজপাতাও দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি এমন করে ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, মানে নেড়ে নিচ্ছে এমনভাবে, একটু ভালো করে নেড়ে নেব, নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে সেই মিক্সির যে পেস্টটা রেখেছিলাম, রসুন পেঁয়াজ আদা, সেই পেস্টটাকে আমি ঢেলে দেবো। দেখতেই পাচ্ছ আমি পেস্টটাকে ঢেলে দিয়েছি, এটাকে ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো, যেহেতু আমি লঙ্কা দিয়েছি তার জন্য আমি অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে এমন করে কষিয়ে নেব, ভালো করে এমন করে নেড়ে নেব, নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, কালার চলে আসছে। এর উপর আমি দিয়ে দেবো গরম মশলা দিয়েও এমনভাবে নাড়তে থাকবো। তারপরে আমি ভালো করে মশলাটাকে এমনভাবে কষিয়ে নেব, খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি কেমন কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এর উপরে আমি অল্প পরিমাণ লবণও দিয়ে দেবো স্বাদ মতো, দিয়ে এটাকেও ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে বসিয়ে দেব। তো ঢাকাটা খুলে দেখব, দেখতেই পাচ্ছ কেমন ফুটছে। মশলা অলরেডি কষানো হয়ে গিয়েছে। মশলার যে উগ্র গন্ধটা থাকে, মশলাটা একটু কষিয়ে নিলে ভালো করে উগ্র গন্ধটা চলে যাবে। তো এইভাবে এই রেসিপি বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, খুব সুন্দর একটা মজাদার একটা রেসিপি। পুরোপুরি মশলাটা কষানো হয়ে গিয়েছে, তার উপরে আমি ডিমগুলোকে এরকম আস্তে আস্তে করে ছেড়ে দেব। ডিমের ভুনা এই রেসিপিটা এই পদ্ধতিতে, এই প্রসেসে বাড়িতে যদি খেয়ে দেখেন, তো কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে। বলবে যে বাড়িতে বানিয়েছো নাকি হোটেল থেকে কিনে এনেছো। তো ডিমগুলো আমি দিয়ে দিয়েছি, ডিমগুলো দিয়ে এমনভাবে নাড়তে একটু কষিয়ে নেব। নিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো। সামান্য পরিমাণ একদম পানি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো ঢাকাটা খুলে দেখবো আমি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ ডিমের তরকারিটা প্রায় রেডি। এর উপরে কাঁচা লঙ্কা এরকমভাবে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা এরকমভাবে দেওয়া তো কাঁচা লঙ্কা দিলে তো খুব সুন্দর লাগে খেতে, খুব টেস্টিকর মজাদার একটা খাবার। দেখতেই পাচ্ছ কত সাইড থেকে কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। তো এটাকে আমি একটা বাটিতে তুলে তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখে ইচ্ছে করছে যে খেয়ে নিই। আমার এই রেসিপি ফলো করে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। যদি সুন্দর লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো হলে। এখন আমি আসছি, টাটা, বাই।